সিনেমার শুরুতেই একটা খবরে জিয়াং সম্পর্কে বলা হয়। জিয়াং হচ্ছে আমাদের এই মুভির হিরো। এখানে আমরা জানতে পারি জিয়াং এই শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। তার বয়স খুবই অল্প, কিন্তু সে সবসময় একটা মুখোশ পরে থাকে। আর এটা কেন পরে সেটা কেউ জানে না। সবাই ভাবে জিয়াং দেখতে হয়তো খুবই বাজে, আর এই কারণে সে তার চেহারা ঢাকার জন্য মুখোশ পরে থাকে। এখানে আমরা জানতে পারি কয়েকদিন আগে জিয়ানের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। আর সে অ্যাক্সিডেন্টে তার দুটো পায়ে প্যারালাইজড হয়ে যায়। সে নিজের পায়ে আর হাঁটতে পারে না, আর এই কারণে সে হুইল চেয়ারে চলাফেরা করে। এরপরে দেখি জিয়ান তার পরিবারের চাপে বিয়ের জন্য ঘোষণা করে দেয় যে সে এখন বিয়ে করবে, আর ব্যবসার জন্য ইয়াং পরিবারের এক মেয়েকে তাকে বিয়ে করতে হবে। এদিকে আমরা ট্যাং নামে একটা সুন্দর মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বিয়ের আসর থেকে পালিয়েছে। গার্ড তাকে খুঁজছে। প্রথমে তো গার্ডটা তাকে ধরতে পারে না, কিন্তু এরপরে তাকে ঠিক ধরে তার বাবার কাছে নিয়ে যায়। বিয়ে থেকে পালিয়ে যাওয়ার জন্য ট্যাংকে তার বাবা আর তার বড় বোন ম্যারি তাকে খুবই বকাবকি করে। এখানে আমরা জানতে পারি ট্যাংয়ের বড় বোন ম্যারির বিয়ে তো জিয়াংয়ের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু ম্যারির তো জিয়াংকে পছন্দ হয়নি। কারণ ম্যারি ভাবে যে ওই মুখোশের নিচে জিয়াং দেখতে খুবই বাজে। আর বড় মেয়েকে খুশি করার জন্য ট্যাংয়ের বাবা বড় মেয়ের বদলে ছোট মেয়ের ট্যাংকে জিয়াংয়ের সাথে বিয়ে দিচ্ছে। আর এখানে বুঝতে পারে জিয়াংয়ের সাথে ট্যাংয়ের জোর করে বিয়ে দিচ্ছে। ম্যারি ট্যাংকে বলে, তুই যদি আবারও বিয়ে থেকে পালানোর চেষ্টা করিস তোকে মেরেই ফেলবো। আর কোনো উপায় না পেয়ে বেচারির ট্যাং সে বিয়ে করতে চলে যায়। ট্যাং আর জিয়াং একে অপরকে কখনোই দেখেনি। আর যখন ট্যাং জিয়ানকে দেখে তখন সে ভয় পেয়ে যায়, কারণ এখানে জিয়ান খুব অদ্ভুত একটা মুখোশ পরেছিল। ট্যাংকে ভয় পেতে দেখে জিয়ানের সৎ ভাই জিয়ানকে নিয়ে মজা করতে থাকে। সে জিয়ানকে বলতে থাকে, তুই হয়তো ধনী হতে পারিস, কিন্তু তোর এই চেহারা দেখে এর আগেও অনেকগুলো মেয়ে পালিয়ে গেছে, এবার এটাও যাবে। এই কথা শুনে তো জিয়ানের খুবই অপমান বোধ হয়। সে তার ট্যাংকে বলে, তুমি যদি আমাকে দেখে ভয় পাও তাহলে তুমি এই বিয়ে থেকে চলে যেতে পারো। জিয়ান তো কথা বলে চলে যাচ্ছিল, কিন্তু ট্যাং তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আসলে এই কথাটা ট্যাং বাধ্য হয়েই বলেছে, কারণ সে যদি বিয়ে না করে তাহলে তার বড় বোন আর তার বাবা তাকে মেরেই ফেলবে। আর এরপরে দেখি তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর জিয়ান যখন একা বসেছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায়, ট্যাং এই ইয়াং পরিবারের আসল মেয়ে না, আসল মেয়ে হচ্ছে ম্যারি। রং তার নিজের মেয়ে ম্যারির সাথে বিয়ে না দিয়ে তার নাজায়েজ মেয়ে ট্যাংয়ের সাথে তোমার বিয়ে দিয়েছে। এটা শুনে তো জিয়াং ভীষণ রেগে যায় যে রং পরিবার তাকে ধোকা দিয়েছে। আর সে আরও ভাবে ট্যাং হচ্ছে লোভী, টাকার জন্য তাকে বিয়ে করেছে। কিন্তু আমরা তো জানি যে ট্যাং বাধ্য হয়ে এই বিয়েটা করেছিল। অন্যদিকে আমরা ট্যাংকে দেখি যে কিনা জিয়ানের বাড়িতে চলে এসেছে। সে জিয়ানের জন্য অপেক্ষা করছে। অনেক রাতে জিয়ান রুমে আসে আর ট্যাংকে বলতে থাকে, আমরা দুজন আগে থেকে একে অপরকে ভালো করে চিনি না, তাই আগে থেকে একে অপরের সাথে থাকার কোনো মানে হয় না। আর এই কথা বলে ট্যাংকে ওই ঘরে একা রেখে সে সেখান থেকে চলে যায়। বেচারা ট্যাং সে তো চুপচাপ দাঁড়িয়ে সব শুনে, কারণ তার কোনো উপায়ও নেই। জিয়াং যেটা বলবে তাকে সেটাই শুনতে হবে, নাহলে তার বাবা তাকে মেরে ফেলবে। সেই রাতে ট্যাং একাই থাকে। পরের দিন সকালে সে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল তখন জিয়াংয়ের ছোট ভাই তার কাছে আসে। সে ট্যাংকে বলতে থাকে, শুনলাম তুমি রাতে একাই শুয়েছ। আসলে জিয়াংয়ের তো দুটো পাই নষ্ট, সে আর কি করবে, তুমি চাইলে আমার সাহায্য নিতে পারো। আর এটা বলে সে জিয়ানের ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলে। অন্য রুম থেকে জিয়ান সব দেখছিল। সে ভাবতে থাকে, ট্যাংও অন্য সব মেয়েদের মতোই, সেও আমাকে ভালোবাসে না। এটি ভেবে সে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই দেখে ট্যাং তার ভাইকে মারছে আর বলছে, তোমার এত বড় সাহস কী করে হলো যে আমার স্বামীর সম্পর্কে এসব বলার। জিয়াংয়ের ছোট ভাই তো ভয় সেখান থেকে চলে যায়। আর যখন জিয়ান এইসব শুনে সে তো মনে মনে খুব খুশি হয়। সে যে ট্যাংকে ভুল বুঝেছে সেটা সে বুঝতে পারে। ট্যাং তাকে সম্মান করে, অন্য মেয়েদের মতো না। আর এটা ভেবেই তো জিয়ান ভীষণ খুশি। সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে দেয়। পরের দিন ট্যাং যখন জিয়ানকে হসপিটালে নিয়ে যাচ্ছিল তখন রাস্তায় দুটো লোক তাদেরকে নিয়ে মজা করে। তারা বলতে থাকে, দেখ দেখ কি কুৎসিত দেখতে লোকটা, এই লোকটার কি সুন্দর বউ। আসলে এই মেয়েটাও টাকার লোভে একে বিয়ে করেছে। এই কথা শুনে তো ট্যাংয়ের মাথা গরম হয়ে যায়, আর সেখানে ওই দুটোকে আচ্ছা মতো ধোলাই দেয়। এরপরে ট্যাং আর জিয়ান হসপিটালে আসে। সেখানে জিয়ানের ডক্টর ভেন সে ট্যাংকে দেখে বলে, এ কে? জিয়াং বলে, এ হচ্ছে আমার ওয়াইফ। এই কথা শুনে তো ডক্টর ভেনের ভীষণ হিংসে হয়। আসলে ডক্টর ভেন টাকার জন্য জিয়ানকে পছন্দ করত। এরপরে ডক্টর ভেন জিয়ানকে চেক আপ করার জন্য ভেতরে নিয়ে যায়। যখন আশেপাশে জিয়ান ছিল না তখন ডক্টর ভেন ট্যানের কাছে আসে আর ট্যাংকে বলতে থাকে, আমি জানি তুমি টাকার লোভে জিয়ানকে বিয়ে করেছো, আর তুমি যে তোমার বাবার নাজায়েজ সন্তান সেটাও আমি খুব ভালো করে জানি। ভাবো আমি যদি এই কথাটা জিয়ানকে বলে দিই তাহলে তোমার কি হবে। এটা শুনে তো ট্যাং ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার বাবা যদি জানতে পারে যে আসল সত্যটা সবাই জেনে গেছে তার বাবা তাকে মেরেই ফেলবে। ঠিক তখনই সেখানে জিয়াং আসে আর ট্যাংকে সামলে বলে, তোমাকে কাউকে দেখে ভয় পেতে হবে না,
কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি তোমার বাবার নাজায়েজ মেয়ে। তুমি তোমার বাবার যেমন সন্তানই হও না কেন, আমি তোমার পাশে আছি। জিয়ানের এই কথা শুনে ট্যাংটা একটু ভরসা পায়। এরপরে দেখি ট্যাং জিয়ানের কথায় তার বাবার কাছে যায়, কিন্তু সেখানে তার বাবা আর বোন মিলে ট্যাংকে খুবই মারে। কারণ তারা জেনে গেছে যে জিয়াং বুঝে গেছে যে জিয়াংকে তারা বোকা বানিয়েছে, আর এই দোষটা পুরো টিয়াংকেই দেয়, আর এই কারণে তাকে মারছে। আর এখানে আমরা জানতে পারি আসলে ট্যাংয়ের মা একজন প্রস্টিটিউট ছিল। ট্যাংয়ের বাবা ট্যাংয়ের মায়ের কাছে যেত, যার ফলে ট্যাং হয়েছে। তারা যখন ট্যাংকে অত্যাচার করছিল ঠিক তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াং দূর থেকে সব কিছু দেখছিল। এখানে জিয়াং তো খুব রেগে যায়। সে ট্যাংয়ের বাবাকে বলতে থাকে, একে তো আমার উপরে ধোঁকাবাজি করেছো, তারপরে তুমি আমার বউকে মারছো, এত সহজ? সে ট্যাংয়ের বাবাকে হুমকি দেয়, আর ট্যাংকে বলে চলো আমাদের বাড়িতে চলো। ঠিক তখনই ম্যারি ট্যাংকে বলতে থাকে, তুই এই কুৎসিত লোকের সাথে কি করে থাকবি? এই কথা শুনে তো জিয়াং এই প্রথম তার মুখোশটা খুলে। জিয়াংকে দেখে তো মেরি অবাক হয়ে যায়, কারণ সে দেখতে খুবই সুন্দর ছিল। জিয়ানের এত সুন্দর চেহারা দেখে ট্যাং তাকে জিজ্ঞাসা করে, তুমি দেখতে এত সুন্দর, তারপরে করে তুমি নিজেকে লুকিয়ে রাখো? তখন জিয়াং ট্যাংয়ের সাথে ফ্ল্যাটিং করে বলে, আমার এই সৌন্দর্য শুধুমাত্র আমার বইয়ের জন্য, আমি তার জন্য সব কিছু লুকিয়ে রাখি। আর এরপরে জিয়ান সবার সামনে ট্যাংয়ের হাতে কিস করে আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখি ম্যারি জিয়ানের পিছনে ঘুরঘুর করতে থাকে আর তাকে বলতে থাকে, তুমি ট্যাংকে ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করো। আসলে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। ঠিক তখন সেখানে ট্যাং চলে আসে, আর ম্যারিকে তার বরের আশেপাশে এভাবে ঘুরতে দেখে তার খুব হিংসা হয়। সেই ম্যারিকে বলে তুমি এখান থেকে চলে যাও, কিন্তু ম্যারি উল্টো তাকে বলে তুই এখান থেকে যা, ওর সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল। ঠিক তখন জিয়াং ম্যারিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাকে আর আমার বউকে কেউ আলাদা করতে পারবে না। এই কথা শুনে তো রাগে ম্যারি গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন জিয়াং ট্যাংকে তার নিজের একটা শপিং মলে নিয়ে যায়। সেখানে গিয়ে তো ট্যাংয়ের ভীষণ ভালো লাগে, আর সে এতটাই খুশি হয় যে সে জিয়াংয়ের কপালে কিস করে। ট্যাংকে এত খুশি দেখে তো জিয়ানও ভীষণ খুশি হয়ে যায়। আসলে ট্যাং আসার পর থেকে তার জীবনে তো সুখের বন্যা বয়ে গেছে। কিন্তু তখনই সেখানে শাকচুনি ম্যারি চলে আসে, আর জিয়াংকে আবার বলতে থাকে যে আমাকে বিয়ে করো। কিন্তু জিয়াং তো তার শপিং মলের লোকে দিয়ে তাকে বের করে দেয়। পরের দিন ট্যাং যখন বাড়িতে একা ছিল ঠিক তখনই তার কলেজের এক সিনিয়র তার সাথে দেখা করতে আসে। আর এখানে আমরা জানতে পারি ট্যাং কলেজ টাইমে এই সিনিয়রকে পছন্দ করত। সে সিনিয়র হঠাৎ করে ট্যাংয়ের সাথে দেখা করতে এসেছে, আর সে ট্যাংকে ডিনারের জন্য ইনভাইট করে। এখানে ট্যাং বলে আমার বিয়ে হয়ে গেছে, আমি যেতে পারবো না। কিন্তু সেই সিনিয়র জোর করে ট্যাংকে ডিনারের জন্য রাজি করায়। আর এখানে আমরা জানতে পারি এই সব কিছু ট্যাংয়ের বোন ম্যারি করেছে। সে ট্যাংয়ের সিনিয়রকে টাকা দিয়েছে ট্যাং আর জিয়ানের মধ্যে সম্পর্ক ভাঙার জন্য, যাতে সে নিজে জিয়ানকে বিয়ে করতে পারে। ডিনারের সময় দেখি সে সিনিয়র জোর করে ট্যাংকে অনেক ড্রিঙ্ক করিয়ে দেয়। ট্যাং এত ড্রিঙ্ক করে ফেলে যে সে অজ্ঞানই হয়ে যায়। এদিকে ট্যাংয়ের সিনিয়র সে ম্যারির কথা অনুযায়ী ট্যাংয়ের সাথে খারাপ কিছু একটা করতে যাচ্ছে। অন্যদিকে জিয়ান যখন জানতে পারে ট্যাং বাইরে আছে, সে তখনই তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সে রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে দেখে ট্যাং তো তার সিনিয়রকে আচ্ছা মতো ধুলা দিচ্ছে, আর তার সিনিয়রকে বলতে থাকে, কুত্তা তোর সাহস কী করে হলো আমাকে স্পর্শ করার, আমার বর ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। ট্যাংয়ের এই কাণ্ড কারখানা আর এই কথা শুনে তো জিয়ান ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন হসপিটালে যখন জিয়ানের থেরাপি চলছিল তখন জিয়ানের পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। জিয়ানের যন্ত্রণা কমানোর জন্য ট্যাং তো তার হাত ধরে বসেছিল আর তাকে সান্ত্বনা দিচ্ছিল। আর এই জিনিসটা দেখে তো ডক্টর ভ্যান হিংসায় পুরো জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যায়। আর এই কারণে ডক্টর ভ্যান ট্যাংকে আলাদা নিয়ে গিয়ে বলে, তুমি আসলে জিয়ানের যোগ্য নাও। এই কথা শুনে তো ট্যাংয়ের মন খুব খারাপ হয়ে যায়। ঠিক তখনই জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট একটা দামি হার জিয়াংকে এনে দেয়। আসলে জিয়াং এই দামি হারটা ট্যাংয়ের জন্য এনেছে। ডক্টর ভ্যান সেখানেই ছিল, সেও সেই হারটাকে দেখে আর কল্পনা করতে থাকে সে হচ্ছে জিয়ানের ওয়াইফ, আর জিয়াং সেই হারটা তাকে পরিয়ে দিচ্ছে। কিন্তু একটু পরেই তার কল্পনা ভেঙে যায়। সে দেখে জিয়াং সেই হারটা ট্যাংকে দিচ্ছে। জিয়াং ট্যাংকে বলতে থাকে, তুমি আমার জীবনে আলো হয়ে এসেছো। তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে হয়তো এতদিন আমি মরেই যেতাম। তুমি আমার মনে বাঁচার আশা জাগিয়েছো। আমার খুব ইচ্ছা করে তোমার সাথে হাঁটতে, আর এই কারণে তো আমি পায়ের থেরাপিটি করাচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আর তোমার পাশে হাত ধরে হাঁটতে পারি। এই জিনিসটা দেখে তো জিয়ানের অ্যাসিস্ট্যান্ট ভীষণ খুশি হয়। কিন্তু এখানে ডক্টর ভ্যান সে তো জ্বলে পুরো শেষ হয়ে যায়। সে ট্যাংকে তার রাস্তা থেকে সরানোর জন্য জলের মধ্যে একটা অ্যালার্জির ওষুধ দিয়ে দেয়। সেই ওষুধ খাওয়ার পরে তো ট্যাংয়ের সারা শরীর অ্যালার্জি হয়ে যায়। ট্যাংয়ের এই অবস্থা দেখে তো ডক্টর ভ্যান খুব মজা পাচ্ছিল।
কিন্তু জিয়ান সে তো তার বউকে নিয়ে খুব সিরিয়াস ছিল। সে তাড়াতাড়ি খোঁজ লাগায় যে তার বউয়ের এই অবস্থা কে করেছে। আর সে যখন জানতে পারে এই সব কিছু ডক্টর ভ্যান করেছে, সে জোর করে ডক্টর ভ্যানকে বাদাম খাওয়ায়, যে বাদাম খেলে ডক্টর ভ্যানের অ্যালার্জি হবে। ডক্টর ভ্যানের মুখেও তো ওইরকমভাবে অ্যালার্জি হয়ে যায়। এখানটায় জিয়াং থেকে বলে, আমি আমার বউয়ের কষ্ট কোনোভাবেই দেখতে পারবো না। কেউ যদি আমার বউকে কষ্ট দেয়, তাকেও আমি এইভাবেই কষ্ট দেব। আর এরপরে জিয়ান ডক্টর ভ্যানকে ক্যান্সেল করে দেয়। এরপরে দেখি জিয়ান তার পায়ের অন্য একটা থেরাপি করাচ্ছে, যার ফলে সে একজনের সাহায্যে এখন হাঁটতে পারে। কিন্তু এই হাঁটার বিষয়টা তার অ্যাসিস্ট্যান্ট ছাড়া কেউ জানে না। সে তার অ্যাসিস্ট্যান্টকে ট্যাঙ্কে বলার জন্য না করে দেয়, কারণ তার ভালো মতো চলার জন্য একটা সার্জারি করতে হবে। আর সার্জারির কথা শুনেই তো ট্যাঙ্ক ভয় পেয়ে যাবে, আর এই কারণে সে বলতে না করে। আর এরপরে দেখি জিয়াং ট্যাঙ্কে না বলেই সার্জারি করতে চলে যায়। অন্যদিকে এই সিক্রেট সার্জারির কথা ম্যারি জানতে পারে, আর সে ডক্টর ভ্যান আর জিয়ানের ছোট ভাইকে ফোন করে বলে দেয়। জিয়ান যেহেতু নেই, সেই সুযোগে এই 3 বদমাস ট্যাঙ্কে প্ল্যানিং করে কিডন্যাপ করে নেয়। ঠিক অপারেশনের আগে জিয়াং ট্যাঙ্কের কিডন্যাপের কথা জানতে পারে। সে তখনই নিজের পায়ে দাঁড়িয়ে ট্যাঙ্কে উদ্ধার করতে যাচ্ছিল, কিন্তু সে একা পারছিল না। তার পায়ে তো প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু তার ভালোবাসাকে বাঁচানোর জন্য সে তারপরও নিজের পায়ে হেঁটে যায়। অন্যদিকে জিয়ানের ভাই সে তো ট্যাংয়ের উপরে জোর জবরদস্তি করছিল। ট্যাং তো বুঝতে পারছিল না এসব তার সাথে কি হচ্ছে, সে কি করবে। ঠিক তখনই দেখি জিয়াং নিজের পায়ে হেঁটে আসছে। জিয়ানকে নিজের পায়ে হাঁটে দেখে ট্যাং আর জিয়ানের ভাই দুজনেই অবাক হয়ে যায়। এরপরে দেখি জিয়ান আর জিয়ানের ভাইয়ের মধ্যে বিশাল লড়াই হয়। এখানটায় জিয়ান জানতে পারে এই সব কিছু তার ভাই করছে সম্পত্তির জন্য। মারামারি করতে গিয়ে তো জিয়ানের পায়ে আবার আঘাত লাগে, সে তো প্রায় হেরেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখন সেখানে পুলিশ চলে আসে। পুলিশ ডক্টর ভ্যান, ম্যারি আর জিয়ানের ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জিয়ান তো ব্যথার চোটে অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তার অপারেশনের জন্য তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। আর তার পুরোপুরি সেরে উঠতে প্রায় 1 বছর লাগে। অনেকে ট্যাং সে তো জিয়ানের ঠিক হয়ে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর এরপরে একদিন ট্যাংয়ের অপেক্ষার অবসান হয়। এই প্রথম জিয়াং সে তার নিজের পায়ে ট্যাংয়ের সামনে এসে দাঁড়িয়েছে। একে অপরের জন্য ভালোবাসা তাদের চোখে দেখা যাচ্ছিল। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই ভিডিও আমি কষ্ট করে একাই বানাই, তাই তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না।